প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সহ সমীকরণ দ্বাদশ অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা শিখবো যে সরল সমীকরণ কি, তো সরল সমীকরণের কাজ কি, সরল সমীকরণের সমাধান সমূহ, কখন একটা সরল সমীকরণের একটা সমাধান থাকে, কখন একাধিক সমাধান থাকে, কখন সমাধান থাকে না, এই বিষয়গুলো চিনবো। এবং আমাদের যদি বলা হয় যে একটা সরল সমীকরণ লিখো, আমরা যেন লিখতে পারি, এটা আমরা ফিল করব। কেন একটি সমাধান থাকে, কেন একাধিক সমাধান থাকে, কেন সমাধান থাকে না, তার জ্যামিতিক ব্যাখ্যা আমরা শিখব। তো আমরা আসি প্রথম সরল সমীকরণ কি। সরল সমীকরণ হচ্ছে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে বলা হয় সরল সমীকরণ। এখানে a b c হচ্ছে ধ্রুবক এবং xy হচ্ছে চলক। এটার একটা প্রধান শর্ত হচ্ছে a b c এর মান যে কোনো কিছু হতে পারবে, কিন্তু a এবং b এর মান একই সাথে শূন্য হতে পারবে না। দুইটা একই সাথে শূন্য হতে পারবে না। দুইটা যদি একই সাথে শূন্য হয় তাহলে কি হয় আমরা একটু দেখি। এখানে এর মান শূন্য, বি এর মান শূন্য, সি এর মান আমরা একটা ধরে নিলাম, ধরলাম 4 আছে বা 4 5 এরকম কোনো কিছু হতে পারে। তাহলে আমরা দেখতেছি যে এই দুইটা তো শূন্য হয়ে যাবে, শুধু সি থাকবে, তার মানে সি ও শূন্য। তার মানে সবগুলো যদি শূন্য হয় তাহলে সি এর কোনো অস্তিত্ব থাকবে না, মানে সমীকরণে কোনো অস্তিত্ব থাকবে না, এটা সরলরেখা নির্দেশ করবে না। সে কারণে এ এবং বি একই সাথে শূন্য হতে পারবে না। এবং এটা চেনার একটা উপায় আছে যে সরল সমীকরণ ওই সমীকরণকে বলা হবে যেটার গ্রাফ ড্র করলে, গ্রাফ আঁকলে সরল রেখা হবে। এবং এটা চিনার উপায় হচ্ছে যে x এর পাওয়ার 1 হবে, y এর পাওয়ার 1 হবে, x এবং y দুইটার পাওয়ারই 1 হবে। 1 এর বেশি যদি হয়, x অথবা y অথবা দুইটাই, তাহলে সেটার গ্রাফ যদি আমরা ড্র করি সেটার সরল রেখা হবে না, সেটা হয়ে যাবে বক্ররেখা। আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখানে 2x প্লাস 5y প্লাস c মানে -7, x এর সহগকে আমরা বলছি a, y এর সহগকে বলছি b, এবং যে ধ্রুবক যে পদটা আছে সেটাকে বলছি c। তো c এটা যে কোনো কিছু নিতে পারবো। একইভাবে 2 নং সমীকরণে a এর মান হচ্ছে -3, b এর মান হচ্ছে 7, c এর মান হচ্ছে 10। 3 নম্বর সমীকরণে x এর মান হচ্ছে, a এর মান হচ্ছে 7, b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে -2। আচ্ছা, 4 নম্বর সমীকরণে এখানে দেখো যে x এর কোনো কিছু নেই, দ্যাট মিন্স x এর সহগ হচ্ছে 0। 5y - 11 = 0, এখানে b এর মান হচ্ছে 5, c এর মান হচ্ছে -11 এবং a এর মান হচ্ছে 0। 5 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে y নেই, দ্যাট মিন্স b এর মান হচ্ছে 0, a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 0 এবং c এর মান হচ্ছে -7। এই সমীকরণে b এবং c দুইটাই নেই মানে হচ্ছে দুইটার মান 0, b এবং c। তাহলে এটাও সরলরেখার সমীকরণ। y = 0, এখানে y = 0, y এর সহগ হচ্ছে 1, দ্যাট মিন্স b এর মান হচ্ছে 1, x এর মান, x এর সহগ 0 এবং c এর মান হচ্ছে 0, দ্যাট মিন্স এই সমীকরণে a এবং c 0। তার মানে সরলরেখার সমীকরণ বা সরল সমীকরণ চেনা খুবই সোজা। x এর পাওয়ার এবং y এর পাওয়ার দুইটা 1 হবে, a এবং b দুইটা একই সাথে শূন্য হবে না, a এছাড়া a b c যে কোনো বাস্তব মান হতে পারবে, শুধু এর মান এবং b এর মান একই সাথে শূন্য হতে পারবে না। এইভাবে আমাদের যদি বলে, যেমন আমরা যদি এর মান -4 ধরি, b এর মান 2 ধরি, c এর মান -5 ধরি, তাহলে আরেকটা সরলরেখার সমীকরণ। এরকম ভাবে এর মান, b এর মান, c এর মান আমরা ভিন্ন ভিন্ন মান বসিয়ে ভিন্ন ভিন্ন সরলরেখার সমীকরণ পাবো। এখন সরল সহ সমীকরণ কথার অর্থ হচ্ছে যদি দুই বা ততোধিক সমীকরণ হয়, মানে দুই বা ততোধিক সরল সমীকরণ হয়, সেটাকে বলা হবে সরল সহ সমীকরণ। আচ্ছা, দুই চলক বিশিষ্ট বলার অর্থ হচ্ছে যে এখানে চলক হচ্ছে x এবং y, দুইটা চলক, এবং এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা এই অঙ্কগুলা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় করবো এবং দুই চলকের জন্য করবো। তা আমরা বলেছি যে দুই বা ততোধিক সমীকরণ যদি হয় তাহলে সেটাকে বলবো আপনার সরল সহ সমীকরণ। তা আমরা দুইটা সমীকরণের জন্য দেখি যে দুইটা সমীকরণের জন্য কখন তাদের একটি সমাধান থাকবে, কখন একাধিক সমাধান থাকবে, কখন সমাধান থাকবে না, এই শর্তগুলো আমরা একটা টেবিল আকারে দেখেছি। তা আমরা এখানে দুইটা সমীকরণ নিয়েছি, যেহেতু আমরা দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ নিয়েছি সে কারণে আমরা একটা a1 x b1 y c1 = c1, এটা হচ্ছে ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে সিটাকে আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে। একইভাবে দ্বিতীয় সমীকরণের জন্য a2x + b2y = c2, এই হচ্ছে আমাদের সমীকরণ দুইটা। এখানে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং তাদের একটি মাত্র সমাধান থাকবে। এই বিষয়গুলো আমরা বুঝি। সামঞ্জস্য কথার অর্থ হচ্ছে যে তাদের সমাধান থাকবে, অসামঞ্জস্য হচ্ছে তাদের সমাধান থাকবে না। মানে দুইটা সমীকরণের যদি সমাধান পাওয়া যায়, মানে সলভ করা যায়, সমাধান করা যায়, তাহলে সেটা হচ্ছে সামঞ্জস্য সমীকরণ। এবং অনির্ভরশীল মানে হচ্ছে দুইটা ইকুয়েশন আলাদা, দুইটা গ্রাফ ড্র করলে দুইটা আলাদা আলাদা
গ্রাফ পাবো। এটা হচ্ছে অনির্ভরশীল। আর নির্ভরশীল কথার অর্থ হচ্ছে যে দুইটা সমীকরণের গুণিতক যদি হয়, মানে দুইটা সমীকরণ সেম, জাস্ট গুণিতক, মানে একটা আরেকটার গুণিতক আকারে আছে, এই ধরনের যদি হয় তাহলে সেটা হবে নির্ভরশীল এবং তাদের সমাধান অসংখ্য থাকবে। আর তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনটা সমাধান থাকবে কোনটা সমাধান থাকবে না। যদি এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান না হয় তাহলে সামঞ্জস্য। সামঞ্জস্য কি আমরা এটা শিখেছি যে তাদের সমাধান থাকবে। অনির্ভরশীল মানে দুইটা আলাদা আলাদা ইকুয়েশন হবে, ইন্ডিপেন্ডেন্ট, এবং তাদের সমাধান থাকবে, একটা মাত্র সমাধান থাকবে। দ্বিতীয়ত এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক সহগের অনুপাত তিনটায় যদি সমান হয় তাহলে সামঞ্জস্য। সামঞ্জস্য মানে তাদের সমাধান পাবো। নির্ভরশীল মানে দুইটা ইকুয়েশন আলাদা না, দুইটা ইকুয়েশন একই, তারা গণিতক আকারে থাকবে, মানে প্রথম ইকুয়েশন যা সেটা দ্বিতীয় ইকুয়েশনে হবে, অথবা দ্বিতীয় ইকুয়েশন এই ইকুয়েশনের গণিতক আকারে থাকবে। মানে এটা যদি যত হবে 2 দিয়ে গুণ করলে পুরোটা ইকুয়েশনকে সেই দ্বিতীয় ইকুয়েশনটা পাবো, এরকম হবে। নির্ভরশীল মানে তারা দুইটা একই ইকুয়েশন, একটা মানে দুইটা সেম ইকুয়েশন অথবা গণিতক, আর তাদের সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো। আচ্ছা, তৃতীয় হচ্ছে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবকের অনুপাত সমান নয়, এক্ষেত্রে অসামঞ্জস্য, মানে তাদের কোনো সমাধান পাবো না। এবং তারা হচ্ছে অনির্ভরশীল। অনির্ভরশীল কথা অর্থ হচ্ছে দুইটা আলাদা ইকুয়েশন, দুইটা আলাদা, মানে দুইটা গ্রাফ যদি সরলরেখা ড্র করি, আঁকি, তাহলে আমরা দুইটা আলাদা আলাদা পাবো এবং তাদের কোনো সমাধান পাবো না। এখন আমরা জ্যামিতিক ভাবে বোঝার চেষ্টা করি যে কেন তাদের একটি সমাধান আছে, কেন একাধিক সমাধান আছে, কেন সমাধান নেই। তো আমরা প্রথম সমীকরণ যদি দেখি, প্রথম শর্তটা ছিল যে তাদের একটি সমাধান থাকবে। তার মানে আমরা সরলরেখার যদি দুইটা আলাদা আলাদা গ্রাফ ড্র করি, সেক্ষেত্রে দেখবো যে তারা একটা মাত্র বিন্দুতে সেট করেছে। এখানে বলে রাখি যে গ্রাফ দুইটা সরলরেখা তখনই সমাধান থাকবে যদি তারা ছেদ করে, মানে তাদের কমন পয়েন্ট থাকে। যেমন এই সরলরেখার এখানে একটা পয়েন্ট আছে, এই সরলরেখার এখানে একটা পয়েন্ট আছে, যেটা দুইটা সরলরেখার উপর অবস্থিত, সেটাকে বলবো আমরা সমাধান। এখানে কেন দ্বিতীয় বলছিলাম যে সমাধান আছে কিন্তু অসংখ্য। তা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইকুয়েশন, মানে একটা আমরা যে হলুদ কালার এবং একটা নীল দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি, এবং দুইটা দেখতে পাচ্ছি যে যদি গ্রাফ ড্র করি একটা আরেকটার উপর পড়ে। আমি একটু আলাদা করে দেখিয়েছি, কিন্তু এমন ভাবে পড়বে যে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমপতিত হবে, মানে একটার উপর পতিত হবে, হলে প্রতিটা পয়েন্টে সেট করবে। প্রতিটা পয়েন্টে সেট করার কারণে তাদের প্রতিটা বিন্দুতে সমাধান থাকবে। সে কারণে এই দ্বিতীয় শর্তের অসংখ্য সমাধান আছে। তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের কোনো সমাধান থাকবে না। আমরা প্রথমে বলে নিয়েছি যে সমাধান তখনই থাকবে যখন তারা ছেদ করবে। আমরা এই দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি যে তারা সমান্তরাল, পরস্পর সমান্তরাল। রেল লাইন যেমন পরস্পরকে ছেদ করে না, মানে যতই দূরে যাক তাদের দূরত্ব সমান থাকে, সমান্তরাল সরলরেখা অনুরূপভাবে সমান থাকে, মানে যতই দূরত্ব যাক, এদিকে যাক, এদিকে যাক, নিচে যাক, তাদের দূরত্বটা সেম থাকবে। মানে এই দূরত্ব যদি 2 হয়, এখানে 2 হবে, অসীমের জন্য 2 হবে, তারা কোনোদিন ছেদ করবে না। আর আমরা বলেছি যে যদি ছেদ না করে সেক্ষেত্রে তাদের সমাধান থাকে না। সুতরাং যদি এখানে একটা পয়েন্টে সেট করেছে, সে কারণে একটা সমাধান আছে। এটা দুইটা একই সরলরেখা, মানে গ্রাফ ড্র করলে দুইটা একটা আরেকটার উপর পতিত হয়, সে কারণে প্রতিটা পয়েন্টে সমাধান, সে কারণে তার অসংখ্য সমাধান আছে। এখানে দুইটা সরলরেখা সমান্তরাল, সে কারণে তাদের কোনো ছেদ করবে না এবং তাদের কোনো সমাধানও থাকবে না। আমরা এখন 3টা অঙ্ক নিলাম, অঙ্ক নিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কোনটা সামঞ্জস্য এবং সমাধান নির্ভরশীল কিনা, এবং সমাধান আছে কি নেই, থাকলে একটা আছে না একাধিক আছে। তাহলে আমরা এখানে 3টা সমস্যা নিয়েছি, একটা ক, একটা খ, একটা গ। ক সমস্যাটা আমরা নিলাম, নিয়ে আমরা দেখলাম যে এক্স এর সহগের অনুপাত হচ্ছে হাফ, কারণ এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ 2, তার মানে হাফ। দ্বিতীয়ত ওয়াই এর সহগ, তার মানে b1/b2, এটা হয় 3/6, দ্যাট মিনস হাফ। ধ্রুবক পদের অনুপাত 1/2, দ্যাট মিনস হাফ। তার মানে আমাদের সবগুলো হাফ আসছে, তার মানে a1/a2 b1/b2 c1/c2। এটা দ্বিতীয় শর্তকে সমর্থন করে, দ্বিতীয় শর্তটার সাথে মিলে। সুতরাং সমীকরণ জোটটির সামঞ্জস্য হবে, পরস্পর নির্ভরশীল হবে এবং এর অসংখ্য সমাধান থাকবে। আমরা দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নির্ভরশীল তখনই হবে যখন একটা সমীকরণ আর একটা সমীকরণের গুণিতক হবে। আমরা এই সমীকরণটা একটু দেখি, x + 3y = 1। এই সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, দ্যাট মিনস এটা হয় 2x, 3 × 6, 6y = 2, দ্যাট মিনস এটা এটার গুণিতক, 2 গুণিতক। আসলে 2 দিয়ে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে ভাগ করি, তাহলে এটা এবং এটা একই ইকুয়েশন আসতেছে, দ্যাট মিনস দুইটা সমীকরণ একই। তার মানে দুইটা গ্রাফ যদি ড্র করি,
তাহলে দুটো একই গ্রাফ পাবো, একটা আরেকটার উপর পড়বে এবং তাদের অসংখ্য সমাধান থাকবে। সে কারণে তাদের অসংখ্য সমাধান রয়েছে। আমরা বলেছিলাম নির্ভরশীল মানে হচ্ছে একটা সমীকরণ আরেকটা সমীকরণের গুণিতক হবে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, যে এখানে সমীকরণ জোট আছে এটা। তো আমরা x এর অনুপাত পাই 2/1, y এর সহগের অনুপাত পাই হচ্ছে -5/3, -5/3। তার মানে হচ্ছে যে এটা এবং এটা a1/a2 not equal b1/b2, যা প্রথম শর্তকে সমর্থন করে, প্রথম শর্তের সাথে মিলে। সুতরাং সমীকরণ জোট হবে সামঞ্জস্য মানে সমাধান পাবো। পরস্পর অনির্ভরশীল মানে দুইটা সমীকরণ সম্পূর্ণ আলাদা, আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু গুণিতক না, এবং এর একটা মাত্র সমাধান পাবো। দ্যাট মিন্স গ্রাফ ড্র করলে তারা আমরা একটা বিন্দুতে সেট করব। আমরা এবার তৃতীয় অঙ্কটি দেখবো, যে প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে এটা। এখানে a1/a2 মানে x এর সহগের অনুপাত হচ্ছে হাফ, b1/b2 মানে y এর সহগের অনুপাত হচ্ছে হাফ, এবং ধ্রুবক পদের অনুপাত হচ্ছে 7/15 c1/c2। তাহলে a1/a2 এবং b1/b2 সমান, কিন্তু c1/c2 মানে ধ্রুবক পদ সমান নয়, যেটা তৃতীয় শর্তকে সমর্থন করে। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণ জোটটি অসামঞ্জস্য মানে এদের কোনো সমাধান থাকবে না। পরস্পর অনির্ভরশীল মানে এদের যদি গ্রাফ ড্র করি দুইটা আলাদা গ্রাফ হবে এবং এর কোনো সমাধান নেই, এটার কোনো সমাধান থাকবে না। সমাধান না থাকার কারণ হচ্ছে এই দুইটা গ্রাফ যদি আমরা আঁকি তাহলে দেখব যে দুইটা সমান্তরাল। সমান্তরাল সমীকরণ চিনার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে এই দুইটা আসলে সেম ইকুয়েশন, মানে বাম পক্ষটা সেম। কেন? এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাই এটা 3x হয়, এটা 5 -5y হয়। তার মানে এইটুকু সেম, শুধু ধ্রুবক ভিন্ন হবে। যদি কোনো সমীকরণের বাম পক্ষটা সেম হয় কিন্তু ধ্রুবক ভিন্ন হয়, তাহলে সেই সমীকরণ হচ্ছে পরস্পর সমান্তরাল সমীকরণ, মানে গ্রাফ ড্র করলে এটা সমান্তরাল হবে। তার মানে এর কোনো সমাধান থাকবে না, কারণ এরা ছেদ করবে না, সমান্তরাল সমীকরণ ছেদ করে না, এবং তারা অনির্ভরশীল এবং তাদের কোনো সমাধান থাকবে না। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে সমাধান কিভাবে করা যায়, সমাধানের পদ্ধতিগুলো কি কি, কিভাবে সমাধান করা যায়, এবং কোন সমীকরণের সমাধান করলে একটা পাওয়া যায়, একাধিক পাওয়া যায় এবং পাওয়া যায় না, এটা আমরা শিখলাম। এবং আগামী ক্লাসে আমরা শিখবো কিভাবে সমাধান করা যায়। কয়েকটা পদ্ধতি আছে, সেই প্রত্যেকটা পদ্ধতি আমরা আলাদা আলাদা আলোচনা করব সমাধান করার জন্য। সবাইকে ধন্যবাদ।